চার স্তবকের যে ব্রাহ্মস্তোত্র 1911 লিখেছিলেন রবীন্দ্রনাথ, তারই প্রথম স্তবক 1950 হয়ে উঠল ভারতের জাতীয় সঙ্গীত। কিন্তু জাতীয় সঙ্গীত হয়ে ওঠার আগেই এই গানটিকে নিয়ে উঠেছিল বিতর্কের ঝড়। কি সেই বিতর্ক? বলার আগে বলি, এই গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে কিন্তু প্রথম স্বীকৃতি দিয়েছিলেন স্বয়ং নেতাজি। 1942-এ নেতাজি তখন জার্মানিতে। সেই বছরে 11ই সেপ্টেম্বরে জার্মান ভারতীয় সোসাইটির প্রতিষ্ঠা দিবসে তার নির্দেশেই হামবুর্গ রেডিওতে বাজানো হয়েছিল জনগণ মন গানটি। আবার যখন 1943-এ সিঙ্গাপুরে গিয়ে রাসবিহারী বসুর হাত থেকে নেতাজি নিলেন আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব, তখন জনগণ মন গানটিকে ক্যাপ্টেন আবিদ হাসানকে দিয়ে অনুবাদ করালেন হিন্দিতে। আর সেই অনুদিত গানটি হয়ে উঠল আজাদ হিন্দ সরকারের জাতীয় সঙ্গীত। 1947-এর 15ই আগস্ট স্বাধীন হলো দেশ। লাল কেল্লায় উঠল তিরঙ্গা পতাকা। কিন্তু তখনও কোনো জাতীয় সঙ্গীত না থাকায় অর্কেস্ট্রায় বেজে উঠল আজাদ হিন্দ ফৌজের গানের সুরটাই। এরপর বন্দে মাতরম না জনগণ মন কোনটি হবে স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীত, তা নিয়ে টালবাহানা চলল বেশ কিছু বছর। অবশেষে 1950 সালের 24শে জানুয়ারি রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ জাতীয় সঙ্গীত হিসেবে মান্যতা দিলেন জনগণ মন গানটিকে। এবার বলি কেন বিতর্কিত হয়েছিল গানটি। 1911-র 22শে জুন ইংল্যান্ডের অধীশ্বর হবার পর পঞ্চম জর্জ ডিসেম্বরে এলেন ভারত সফরে। সে বছরই ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল। দিল্লির সেই রাজকীয় আসরে পঞ্চম জর্জ ঘোষণা করলেন 1905 সালে আনা বঙ্গভঙ্গের আদেশটিকে সরকারিভাবে রদ করা হলো। সেই বছরের ডিসেম্বর মাসে কলকাতায় কংগ্রেসের 26তম অধিবেশনের দ্বিতীয় দিনে প্রথমেই সমবেত কণ্ঠে গাওয়া হলো জনগণ মন গানটি। আর তারপরই কৃতজ্ঞতা জানানো হলো পঞ্চম জর্জকে বঙ্গভঙ্গ রদ করার কথা ঘোষণা করার জন্য। ব্যাস আর যায় কোথায়, পরদিনই ইংরেজ ঘেঁষা সংবাদপত্রগুলো তাদের প্রতিবেদনে লিখলো সম্রাটকে স্বাগত জানানোর জন্যই ওই গানটি রচনা করেছেন রবীন্দ্রনাথ। সঙ্গে সঙ্গে রবীন্দ্র নিন্দুকেরাও বলতে শুরু করলো একই কথা। দীর্ঘদিন ধরেই চালু ছিল এই বিতর্কটি। অবশেষে প্রায় 26 বছর পর রবীন্দ্রনাথ বলেছিলেন ভারত ভাগ্য বিধাতা বলতে তিনি বুঝিয়েছেন সেই চিরসারথীকেই, যিনি যুগ যুগ ধরে পথ দেখিয়ে নিয়ে চলেছেন মানব সমাজকে, যিনি কখনোই হতে পারেন না পঞ্চম বা ষষ্ঠ কোনো জর্জি।